আজ আমি বানাবো মৌরলা মাছের রেসিপি। রেসিপিটা খুবই সহজ এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি মৌরলা মাছের রেসিপি বানাবো। নিয়েছি মৌরলা মাছ, এখানে 200 গ্রামের মতো মৌরলা মাছ আছে। আমি মাছটা কাঁচাই মেখে বসাবো, সেই জন্য আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি 3টে পাকা লঙ্কা, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আছে আলু ঝিরি করে কেটে রেখেছি। এবার আমি একটা কড়াই নিয়েছি, আমি গ্যাসটা কিন্তু অন করিনি। মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আছে। এবার দিয়ে দিলাম মাছ, তার মধ্যে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো টমেটো কুচি আর আলু কুচি। সমস্ত কুচি দিয়ে আমি ভালো করে মাছটাকে হাতে মেখে নেব। আমি 3টে পাকা লঙ্কা এখানে ব্যবহার করছি, 3টে পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে দিব, সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মেখে নেব। সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে নেওয়া হয়ে গেছে। একটু হাতে করে অল্প অল্প একটু জল ব্যবহার করলাম এখানে, খুব সামান্য, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি গ্যাসটা অন করে দিব আর এদিকে ঢাকনাটা ঢেকে দিলাম। রান্নাটা হচ্ছে, আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়েছি, রান্নাটা দেখুন হয়েই এসছে। খুব সামান্যই জল এখানে ব্যবহার করেছি, আর যেহেতু ঢেকে রান্নাটা হয়েছে, আলুটা ওই সামান্য জল আর ঢাকাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নিব, তার আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব সহজেই খুব কম সময়ের মধ্যে মৌরলা মাছ তৈরি হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল মৌরলা মাছের রেসিপি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।